যেই ভাই বুকের দুধ খাওয়াইছে এই মাল লগে জেনা করার সময় 70টার ভিতরে বড়টা না ছোটটা? সবচেয়ে ছোট গোনাটা হইলো মাল লগে জিনা করা। আমরা হাসতে হাসতে সুদ খাই। ও আমি যদি হন 1 কোটি টেহা আইন না, আমি যদি কই যে এই মুসা ভাই আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, এটা কইলাম কথার কথা। সাইও আবার গাড়ির সামনে দিকে খেরুইতে সাইও 1 কোটি টেহা আমি হয় কোহানো হেন উদাহরণ। আমি যদি মুসা ভাই এরকম, মুসা ভাই 1 কোটি টাকা আছে, অথবা ইমাম সাহেব ইমাম সাহেব আপনি মাইকে একটা ঘোষণা দেন স্যার মসজিদের। বলে হুজুর কি ঘোষণা দিতা? বলে নাগাইশের হুজুর 1 কোটি টাকা লই আইছে, যে মাল লগে জিনা করতে পারবা তার 1 কোটি টাকা দেওয়া হইব। এবার কতক্ষণ পরে গুইরা টুইরা ইয়া কইব হুজুর ঘোষণা দিছি, ঘরে ঘরে ডাক দিয়া জিগাইছি, কেউ রাজি হয় না। টেহা দিয়ে কি তখন মাল লগে আবার জিনা করে কেমনে? কথা তো সত্য আব্বা, মাল লগে আবার জিনা করে কেমনে? টেহা খাইয়া তইলে 1 কোটি টেহা পাইও, তুমি মাল লগে জিনা করতে রাজি হইতা না। আর হাসতে হাসতে তুমি ফুট বিদেশ পাঠানোর লেগিয়া, খেতরা হনের লেগিয়া, চাকরির ঘুষ দেওয়ানের লেগিয়া, তুমি বড় লোক হনের লেগিয়া তোমার ফুটে টেহা বাড়ায়, সেই টেহা তুমি সুদে লাগাও। আব্বা কিয়ামতের ময়দানে তুমি দাঁড়ানোর সুযোগ পাইবে না, ঠিক কিনা খাও? এই সুদ খাওয়ান কি হালাল না হারাম? সগীরা গোনা না কবিরা গোনা? যেমন তেমন গোনা মনে করছো? কবিরা গোনা অনেক জাত আছে। কবিরা গোনার ভিতরে আবার ছোট বড় আছে। কবিরা গোনার ভিতরে ছোট বড় আছে। শুয়োরের গুস্ত খাওয়ান এটা কি হালাল না হারাম? কুত্তার গুস্ত খাওয়ান এটা কি হালাল না হারাম? তাহলে শুয়োরের গুস্ত খাওয়ান যাবো কোন সময়? যদি আপনি এমন এই খিদা, চতুর্দিকে কোনো বাড়ি ঘর নাই, কোনো খাওয়ানোর কিচ্ছু নাই, মরে যাবেন আপনি, একটা মরা শুয়োর, মরা কুত্তা ফেলে রয়েছে, হ্যাঁ তো 1 টুকরা গুস্ত খাইয়া যে দূর খাইলে জীবনটা বাঁচান যাইব, এর দূর পর্যন্ত খাওয়া যায়। আর এই জায়গার ভিতরে আপনারা কইছে সুদ খাওয়ান হলো মাল লগে জিনা করার মতো 70 নাম্বার গোনাটা, এটা শুয়োরের গুস্তের থেকে, কুত্তার গুস্তের থেকে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? ওই আপনার এলাকার এক বেড়ায় যে ইন্ডিয়া গেছে ডাক্তার দেখাইতো, কি দেখাইতো? ডাক্তার দেখাইতো, ইন্ডিয়া গেছে। তার লগে আবার আরেক বেড়ায়ও গেছে, যেতে ডাক্তার দেখাইতো গেছে ইন্ডিয়া। তখন তো আর যাউন জানা, তখন তো তারার লগে আমরা বেরোচ্ছ, তারার লগে আমরা এখন ভালো না। আমরা তো বালাই, তারা কয় আমরা বিলে বালা না, তো আমরা কইয়া দিছি আমি যখন বালা না, বালা লইয়া থাইক, তোমরা বালা লইয়া চলো গিয়া যাও। আমরা যখন বালা না, বেড়া বাংলাদেশের মুসলমানের মতো বালা মানুষ কইরে ভাইবি তোরা বিছাইরা, ঠিক কিনা কও? তোরা ইন্ডিয়া যেমনি হিন্দু মারস, আমরা যদি এমনি হিন্দু মার, আরে তোরা ইন্ডিয়া যেমনি মুসলমান মারস, এই কলকাতায় তোরা মুসলমান মারস, আমার মসজিদ গুলারে ভাঙ্গা মন্দির বানাইছ, আমরা কবরস্থানের জমি ওয়াকফ বিল ধ্বংস কইরা আমার কবরস্থানের জমি তোরা নিয়ে ইন্ডাস্ট্রি লাগাইছ, আমার কাশ্মীরের ঝিলাম নদীর পানি তোরা রক্তে রঞ্জিত করেছ, আমার মাকে আমার বোনকে তোমার সৈনিকেরা আছড়ে খামড়ে তারা ধর্ষণ করে পশুতে নিকৃষ্ট পশুর মতো তারা আচরণ করেছে, ঠিক কিনা বলো? আমরা যদি কই তোরা হিন্দুরা যখন ইন্ডিয়া এরকম শুরু করছ, আমরাও এই বাংলাদেশের মুসলমান হিন্দুর লোক এইরকম করাম, ফসম দিবে রে ভাবা যাইব নি? তোরা ফসম দিয়েও তো ভাবা যাইতো না, ঠিক কিনা কও? আর দুধটা বেড়ে তো সমান হয়ে যাবো গা। কিন্তু আমরা সেই মুসলমান না, আমরা শান্তিপ্রিয় মুসলমান। আমরা ওইখানকার অত্যাচার এইখানকার মানুষের উপরে করতে চাই না। তবে মনে রাখবা, সময় আসবে কড়ায় গন্ডায় জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। মুসলমানের গাও হাত দাও, অহন টার ফাইতাছ না, কই হাত দিছ তোমরা? কই যা তার দিয়া লাইছ আমরা? তোমরা এক দলের নেতা কর্মী সব নিয়ে হ্যাঁ রাহ, আবার বাংলাদেশের লোকে শত্রুতা করো। বন্ধুত্ব হয় দেশে দেশে, বন্ধুত্ব কোনো দেশের কোনো ব্যক্তির সাথে হয় না, ঠিক কি রকম? কষ্ট হইতে আছে?